অবশেষে যুবশক্তি প্রকল্পের পোর্টাল চালু হলো। যুবসাথী প্রকল্পের পোর্টাল পরিবর্তন করে যুবশক্তি পোর্টাল চালু করা হয়েছে। এই প্রকল্পে আগের ১,৫০০ টাকার পরিবর্তে প্রত্যেক যুবক যুবতী প্রতি মাসে ৩,০০০ করে টাকা পাবে। চলুন বন্ধুরা দেখে আসি আপনি কিভাবে এই পোর্টালে লগ ইন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং পোর্টালে কি কি আপডেট এসেছে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এজন্য প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে চলে আসবেন, তারপর সার্চ অপশনে গিয়ে যুবসাথী লিখে সার্চ করবেন। তখন প্রথমেই যুবসাথী.wb.gov.in নামে একটি ওয়েবসাইট দেখতে পাবেন। ওয়েবসাইটে ক্লিক করলেই দেখতে পাবেন যুবসাথী পোর্টাল পরিবর্তিত হয়ে বাংলা যুবশক্তি নাম দেওয়া হয়েছে। আর উপরেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা। এটা কিন্তু সরকারি ওয়েবসাইট। ওয়েবসাইটের পাশে দেখতে পাচ্ছেন অফিসিয়াল লগ ইন অপশন এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। নিচে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্ট নামে 4টি অপশন দেখতে পাবেন। ওয়েবসাইটটি এখনো মেইনটেনেন্সের কাজ চলছে। মেইনটেনেন্সের কাজ শেষ হলে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করে যুবশক্তি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। বন্ধুরা এবার দেখে নিন এই প্রকল্পে কি কি ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি জমা দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ডের কপি জমা দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে ভোটার কার্ডের কপি জমা দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে ব্যাংক পাসবুকের কপি জমা দিতে হবে। 6 নম্বরে বলা হয়েছে কারো যদি এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থেকে থাকে সেটার কপি জমা দিতে হবে। 7 নম্বরে বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। 8 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর সিগনেচার দিতে হবে এবং সর্বশেষ 9 নম্বরে বলেছে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারে ওটিপি পাঠানো হবে। রাজ্য সরকার থেকে যুবশক্তি প্রকল্প সম্পর্কে কোনো নোটিশ দিলে পাবলিক নোটিশ এই অপশনে গিয়ে আপনারা নোটিশ দেখতে পারবেন। সামনের সপ্তাহে ক্যাবিনেট বৈঠকে যুবশক্তি প্রকল্প সম্পর্কে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই প্রকল্প সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সবার আগে এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।